ওমর জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ দোস্ত। নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ। কত বড় মানুষ ওমর। নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, তাই না? আর ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা, কি? দারাল হাক্কু হাইসু দারা। ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। নবী বলেছেন ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান দৌড়ে আর ওই রাস্তায় থাকে না, ভয়ে আরেক রাস্তায় চলে যায়। সেই ওমর জান্নাত থেকে নবী যখন আসলেন ভ্রমণ করে দেখে দুনিয়ায় জান্নাতের বিবরণ দিচ্ছিলেন নবী। সেই বিবরণ দেওয়ার সময় বলছিলেন জান্নাতে আমি ওমরের বাড়িটাও দেখছি, কি যে সুন্দর। আমার মন চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, কিন্তু ঢুকি নাই। কেন? কারণ ওমরের যে গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, ওমর যদি মাইন্ড করে, এই জন্য ঢুকি নাই। হায়, এই কথা শোনার পর হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন। আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ। একটু ঢুকলেন না কেন আপনি? তো আমিও তো জানতে পারতাম ভিতরে কি আছে। সেই ওমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। আবু লুলু নামক এক মাজুসি অগ্নি পূজারীর ছেলে বিচারে হেরে গিয়ে জিত মেটানোর জন্য খঞ্জরের মধ্যে বিষ মাখায়া নিজের পরিচয় গোপন করে চাদর মুড়ি দিয়ে ফজরের নামাজের সময় হঠাৎ অতর্কিত হযরত ওমরের উপর যখন হামলে পড়ে, পেটের মধ্যে যখন চালায় খঞ্জর, নারী বুড়ি বের হয়ে গেছে পেট ফাইরা। বিষক্রিয়ায় বিষের যন্ত্রণায় হযরত ওমর বেহুশ মসজিদে নববীর ফ্লোরের মধ্যে শোয়া দেওয়া হয়েছে। একজনের কোলে মাথা, কেউ কেউ বলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কোলে মাথা। হযরত ওমরের একটু হুঁশ ফিরছে, তো মাথাটারে নিয়ে জমিনের উপর রাখছেন। এখানে কিছু কথাও বলছেন, সেদিকে যাচ্ছি না, দেরি হবে। মাথাটাকে নিয়ে জমিনের উপর রাখছেন, মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ও ভাই বলেন ফ্লোরটা কি ছিল? টাইলস করা না মোজাইক করা? কি ছিল? সেই মাটির মধ্যে নিয়ে হযরত ওমর নিজের মাথাটা রাখছেন, গালডা। কোন ওমর? প্রায় অর্ধজাহান শাসন করা ওমর। কোন ওমর? যাকে নবী আল্লাহর কাছ থেকে চাইয়া নিছেন, ভিক্ষা করে নিছেন, আল্লাহ ওমর চাই, ওমরের হেদায়েত দেন। সেই ওমর জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমর জমিনের সাথে নিজের গালডারে লাগায়া ঘষেন আর কান্দেন আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমর কান্দে, জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। আবু বকর কান্দে, জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, যার সম্পর্কে নবী বলেছেন ইন্না আমান্নান নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি আবু বকর, তার সঙ্গ দিয়া মাল দিয়া আমার উপর সবচেয়ে বেশি ইহসান আর দয়া করেছেন আবু বকর। সেই আবু বকর কান্দে, দূরে যাওয়া যায় একা একা কান্দে হিসাবের ডরে। নিজের ধিক্কার দিয়া দিয়া বলে ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার ছেলে, আবু বকরের বাবা আবু কুহাফা, ও আবু কুহাফার ছেলে, আরে তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে দাঁড়াইয়া তুই হিসাব কেমনি দিবি? আবু বকরের যদি হিসাব দেওয়া লাগে তো বিনা হিসাবে জান্নাতে যাবেন কে? কোন মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবেন? আবু বকর হিসাবের জন্য কাঁদতেছেন। গাছ গাছালি দেখলে আবু বকর কান্না শুরু করতেন। কি বলে? ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওয়া তুকাল। হায়, আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খাওয়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন আমি হিসাব কেমনে দেব? আবু বকর হিসাবের জন্য কান্দে। আর এমন বেকুল আর অস্থিরতা হওয়ার কথা ছিল আমার মতো জালিমের। আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই? বাবা জিজ্ঞেস করি, কেন কেন এতটা নিশ্চিন্ত জীবন যাপন করছি? হাসি তামাশা গল্প গুজব চলছে, আড্ডা, আখিরাতের কোন চিন্তা চেহারার মধ্যে কেন ভাসে না জানতে চাই। আরে আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কার কাছ থেকে কোন গ্যারান্টি পাই এইভাবে নিশ্চিন্ত জীবন যাপন করছি?
সেদিন ঠিকই আফসোস করে করে কাঁদতে হবে আর বলতে হবে ওলাম আদ্রি মা হিসাবিয়া, আমি জানি না এখন আমার ফয়সালা কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। ও দুনিয়ার ক্ষমতার দাপট যারা দেখাও, ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, আরে আমার ক্ষমতাও তো শেষ, এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, কোনো উপায় নাই। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এগুলারে ধর, বেড়ি পড়া, টাইনা হিস্টায় নিয়ে জাহান্নামে নিয়ে ফেলা। বলে কি দিয়া পেঁচাবে? আল্লাহ বলছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু, 70 গজ লম্বা শেকল দিয়ে পেঁচায়া টাইনা যখন নেওয়া হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ব্যাখ্যায় বলেন ওই শেকল দিয়া কেমনে পেঁচাবে জানোনি? বলে শেকলের মাথাটারে নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে। নাকের ছিদ্র দিয়ে ঢুকায় পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলাই দাও। বাপ গুনাহ ছাড়ো। যুবক, এই ভয়াবহ পরিস্থিতির পরিবেশের মুখোমুখি হতে না চাইলে গুনাহ ছাড়ো। কসম করে বলছি, প্র্যাকটিস করে দেখো। এই অনুভূতিটা যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায়, আমাকে 8টা সাক্ষী পাহারা দিচ্ছে, তো দেখবা গুনাহ করতে আগাইলে এই প্রত্যেকটা সাক্ষী থেকে আওয়াজ আসতে থাকবে আমি কিন্তু ছাড়বো না, আল্লাহরে করে দেব। কয় সাক্ষী বলেন? 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7, 8, 3টা বললাম গুনাহ ছাড়ার সহজ রাস্তা। 1 নাম্বার, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল। 2 নাম্বার, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে গুনাহ ছাড়তে চাইলে, দুষ্ট লোকের সোহবত সঙ্গ ছাড়তে হবে। 3 নাম্বার, গুনাহ করার সময় ভাববো আমাকে কয় সাক্ষী পাহারা দিচ্ছে। 4 নাম্বারটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। শুনে, একজন মানুষ যখন গুনাহ করে সাধারণত তাকে 2টা চিন্তা উৎসাহিত করে গুনাহ করতে। 1, একাকিত্ব। একা হইলেই মানুষের মধ্যে গুনাহ করার একটা ইচ্ছা খোঁচায় থাকে। তার এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, এই বান্দা তুই একা কোথায়? অহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তুই যেখানে থাকিস না কেন আমি আল্লাহর সাথেই তো আছি, একা কই। 2 নাম্বার চিন্তা, যে চিন্তাটা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে সে যখন ভাবে আমারে কেউ দেখে না। দেখেন না, গুনাহ করার সময় দিক ওদিক তাকায় কেউ দেখলো কিনা, তার মানে ওই কেউ না দেখলেই তার গুনাহ করার একটা অবস্থা তৈরি হয়। এই চিন্তার ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও জানেন আমি তাকায় আছি, কেউ দেখে না মানে। তো এই কথাটাই বলি, আমরা যখন গুনাহ করতে আগাই আমাদেরকে কেউ না দেখলেও কে দেখেন? আল্লাহ। আরো জোরে বলি, চিৎকার করে বলি, কথা ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না। এই জায়গায় আল্লাহ বলবো না, কি বলবো? আমি এই প্রসঙ্গের সাপোর্টে যে আয়াত আনবো কোরআনের, সেখানে আল্লাহ নিজের যেই পরিচয় দিয়েছেন আমরা ওই নামটাই বলবো। আমরা আমাদেরকে দেখতেছেন রব্বে করিম। বলেন বলেন, সবাই বলেন, কে 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 কে? রব্বে করিম। তিনি শুধু দেখেন না, আমাদের মা বাবা আমরা ভুল টুল করলে, অপরাধ করলে ডাকতেন না, এটা করবি না, ডাকতেন না, কেন করো সেটা ডাকতেন না, ডাকতেন না। মুরব্বীরা ডাকেন না, ডাকেন না? মুরব্বীদের চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি মহব্বত আমার রবের। তো রবও ডাকেন, বান্দা তুই গুনাহ কেন করতেছস? তো 2টা কথা, আমরা যখন গুনার দিকে আগাই তখন আমাদেরকে কে দেখতে থাকেন?
ঠিক করে কে কে? আর কি করতে থাকেন বলেন, কি করতে থাকেন? কোরআন সূরা ইনফিতারে আসছে, আম্মা পারার 5 নম্বর সূরা। আল্লাহ বলেন কি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোঁকায় ফেললো? দেখেন, আয়াত করছি, তর্জমা করছি, আমাদের ভেতরে কোনো ভাবান্তর হয় নাই। কেন? এই ডাক্তার ওজনটা আমি এখনো বুঝি নাই। এই ডাক্তার ওজনটা কত? চল একটু বুঝার চেষ্টা করি ডাক্তার ওজন কত। ছোট্ট একটা শব্দ ধরে ডাক্তার ওজনটা বুঝার চেষ্টা করি, সেটা হচ্ছে কারীম। বলেন কি? আমাদেরকে কে দেখতেছেন? ওই কারীম। কারীম কাকে বলে? কারীম কাকে বলে এটা যদি একটু বুঝেন তো ইনশাআল্লাহ আশা করি ডাক্তার ওজনটা বুঝতে পারবেন। কারীম কাকে বলে? আরবিতে কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন, না চাইতেই। এবার বুঝে বুঝে বলেন তো, আমাদের এই চোখটা চাইয়া পাইছি না না চাই? কান, জিহ্বা। আচ্ছা একবারে বলে ফেলেন তো, শরীরের কি আল্লাহর কাছ থেকে আমরা চাইয়া পাইছি? হ্যাঁ হ্যাঁ বলেন কি? কিছুই না। সব না চাইতে যিনি দিয়েছেন তিনি কে? তিনি কারীম, রব না। বলেন তিনি। পরে আমাদের এগুলো ঠিকঠাক রাখতেছেন, পালতেছেন, তিনি হচ্ছেন রব। দিছেন যিনি, পালতেছেন যিনি, দুইটা মিলায়া। ডাক্তার ওজনটা বুঝার জন্য একটা উদাহরণ শোনেন। আচ্ছা বলেন তো, আল্লাহ বাদে, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? এমন একজনের কথা বলতো। মা। সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরো করে বলে, আরো করে। আরে মার কলিজায় যে কত মমতা, কত মায়া আর ভালোবাসা, এটা শুধু মাই জানেন। মাকে যা আল্লাহ বানাইছে ওই আল্লাহ জানেন। আমি বলি আমাদের বাচ্চাদেরকে, মা চিনো, ঘরে খাবার যা আছে মা যদি মনে করেন আমি যদি খাই বাচ্চাদের পেট ভরবে না, মা ওই মানুষ ওই মুহূর্তে আসতে একটা নাটক করবেন, আমার বমি বমি লাগতেছে, আমি খাবো না, আম্মু খাবো না, তোমরা খায় নাও, অথচ দেখা যাবে ক্ষুধায় পেটটা জ্বলতেছে। মা ওই মানুষ। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে বলবেন আমার আপেল পছন্দ না, তোমরা খায় নাও, অথচ মন চাচ্ছে একটা কামড় বসাই, কিন্তু কাঠটার মধ্যে দিয়ে কাঠটা কমাবে। মা ওই মানুষ। আর এই জন্যই তো ওলামারা মাসআলা আলাদা করছেন মা আর বাবার। কি মাসআলা? কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় মায়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল দিচ্ছেন, বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো সামর্থ্য শক্তি রাখেন। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয় আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোন মা দুনিয়ায় নেই। সন্তানদের শোয়া নিজেও শুয়ে পড়বেন। কথা ঠিক কিনা? অবস্থ বলেন তো, এই যে মার কলিজায় এত মায়া, কারণটা কি? মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্য। বলেন, মা আমার একটা কান বানাইছেন সেই জন্য, আঙ্গুল বানাইছেন 2টা। আচ্ছা একবারে বলেন তো, আমার গোটা শরীরের মধ্যে কোন অঙ্গটা আমার মা বানাইছেন? বলেন বলেন, কি বানাইছেন? কিছুই না। আরে বলেন কি বানাইছেন? কিছুই না, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, এই তো মার ডিউটি না? মা আমার শরীরের কিচ্ছু বানান নাই, তাই না? বলেন বলেন, মা আমার শরীরের কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, আর যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায়া রাখছেন ওই আল্লাহর কত মায়া। আরে জালিম, তুমি কি দেখো না কত মায়া? আমি আর তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, আর আমার মালিক দরজার নিচে দিয়া ওই গুনাহ অবস্থায় বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মরে না যাই। আমি আর আপনি যখন গুনাহ করি না, মালিক এই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান
মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছস, আর ওই চোখ কিন্তু তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুই গান শুনতেছস, ও যুবক, তুই গান শোনার সময় আল্লাহ রাখতে থাকেন, তুই যে কান দিয়া গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া অঙ্গ দিয়া তুই আমার নাফরমানি কেন করতেছস? বান্দার জবাব দে, কার কাছ থেকে কি পাইয়া তুই কারীম রব ভুলে গেলি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বুজুর্গরা বলেন, ডাকের মধ্যে আরেকটা বিষয় ফুটে ওঠে, সেটা হচ্ছে আল্লাহ যেন বলছেন, বান্দা তুই আমার মাখলুকের সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তুই তোর ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তুই তোর মুরব্বির সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে? আর আমি কারীম রব বলতেছি, আমি তোর দিকে তাকায়া আছি, তাকায়া তাকায়া, শুধু তোর তাকায়া রই নাই, তাকায়া তাকায়া ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা, কি হয়ে গেল? আমার দাম বুঝি তোর কাছে তোর বাচ্চার চেয়ে কমে গেল? বাচ্চা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায়া তাকায়া ডাকি, তাও তুই গুনাহ ছাড়স না। আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল না? আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কেন তোরে ঢুকাই ফেলছে বল আমারে? আরে কার কাছ থেকে কি পায়া তুই তোর কারীম রব ভুলে গেলি? এই চিন্তাগুলা দিল আর দিমাগের মধ্যে ঢুকান। গুনাহ করার সময় একবার ভাবেন, শুধু আমারে কে দেখতেছে? বলেন আল্লাহ না? তখন কি বলেছি? কে কে? রব্বে কারীম। আর কি করতেছে? দেখতেছেন। আর কি করতেছে? বলেন বলেন, কি করতেছে? এই চিন্তাটা ঢুকাইতে পারলে দেখবেন গুনাহ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে, ছাড়াটাই সহজ হয়ে যাবে। গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। বলেন ছাড়বো ইনশাআল্লাহ। কেন ছাড়বো? বলেন আল্লাহকে রাজি রাখার জন্য। কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য এইরকম মৃত্যু নসিব করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।